বৃষ্টির দিনের সন্ধ্যায় এমন একটা নাস্তা কিন্তু হতেই পারে। মাত্র 10 মিনিটে তৈরি করে নিলাম আলু গাজর দিয়ে মুচমুচে পাকোড়া। বাচ্চা হতে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। প্রচণ্ড বৃষ্টি, তবে ভাবলাম বিকালে একটা নাস্তা তৈরি করি। তবে আজকে এই দুইটা আলু দিয়ে কী নাস্তা তৈরি করি তাই দেখেন আপনারা। প্রথমেই কিন্তু আলু দুইটার একদম ঝিরিঝিরি করে কুচাইয়ে নিতে হবে। এই যে আলুগুলো একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে নিছি। এখন একটা গাজর কুচাই নেব, যদি আপনাদের ঘরে না থাকে তবে না দিলেও হইবে। গাজরও কুচাই নিলাম। গাজরগুলো একদম এই যে ঝিরিঝিরি করে কুচাই নিলাম। এখন এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কিন্তু ইচ্ছা মতো কাঁচামরিচ, তারপর মনের মাধুরী মিশিয়ে একটু মোটা করে পেঁয়াজগুলো কাটছি তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একদম সামান্য একটু হলুদের গুঁড়া, তারপর আরেকটু দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম কিন্তু হাফ চামচের মতো কালো জিরা। সন্ধ্যার নাস্তাটার একটু বড়লোকি আনার জন্য এই যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, একটু বড়লোক বড়লোক ভাব আসবে। এখন দিয়ে দেবো কিন্তু আটা, আপনার বাসায় চালের গুঁড়া বা বেসন থাকলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানেন, পুরা ফ্রিজ খুঁজে দেখলাম একটা ডিমও নাই, মানে মুরগির হাঁসের শুধু একটা কোয়েলের ডিম পইরা আছে। এখন কি আর করার, এইটাই দিয়ে দিতে হইবে। হায় রে, ডিমটা ভাঙতেও পারলাম না। যাই হোক, দিয়ে দিলাম বড় একটা বিশাল ডিম। এখন সবগুলো মাখায় নিতে হইবে। ভালোভাবে যখন মাখাই নেবেন তারপর কিন্তু মাঝখানে একটু চেক করে নেবেন লবণটা ঠিক হয়েছে কিনা। আমি লবণটা চেক করে নিছি, লবণটা ঠিক হয়েছে। মাখানো আমার শেষ। তেল গরম হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দেব। একইভাবে সবগুলো দিয়ে দিতেছি, এরকম করে দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাওয়ার পরে আর এক পাশ কিন্তু উল্টাই নেব। এই যে উল্টাই নিতেছি। উল্টাই দিলাম সবগুলো। এখন ভালোভাবে একদম মুচমুচে করে ভাজা হোক, তখন তুলে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। এই যে দেখুন ঝটপটভাবে তৈরি করে নিলাম আলু গাজরের পাকোড়া।